একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ওই কবরে যেহেতু চলেই যাওয়া লাগবে, দুইটা জিনিস কবরে নিতে হবে। আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। কোরআন বলতেছে নিশ্চয় যারা নামাজ এবং ঈমান নিয়ে কবরে আসবে, সালাত ইবাদত এবং ঈমান নিয়ে যারা কবরে আসবে, আল্লাহ বলতেছেন তারা যুগের মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআন বলতেছে নিশ্চয় যারা ঈমানদার, এমন ঈমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, হুজুর আপনি তাদেরকে দুনিয়ার সুসংবাদ দেন, আখিরাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন। আজকে তাই বোঝা যায়, আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। বলছিলাম এই জিকিরের মাহফিলে আপনারা বসছেন, এই জিকির আপনারা করলেন। আন্নারফা সাউদ লিজিকরিহি ইয়ানসারিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা হাদিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাহুল বুখারী ফি কিতাবিল আযকার। আল্লাহর নবী বলতেছেন, নবী সাহাবী হযরত ইবনে আব্বাস বলতেছেন, নবীর জামানায় ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে 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 জিকির করত। নবীর জামানায় সাহাবীরা জোরে 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 জিকির করত। আসেন আমরা জবান খুলে দেই, 10টা মিনিট একসঙ্গে আল্লাহর জিকির আমরা আদায় করি। সাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাহাবীরা রে, 18 কোটি মানুষ তার বিরুদ্ধে মামলা করবে। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এত পরিমাণে পাওনাদার আর শেষ হয় না গো আল্লাহ, কিন্তু পাওনাদার কিভাবে মিটাবো? আমার আল্লাহ ডাক দিবে, বান্দার নেক আমলগুলি পাওনাদারদের আমলে চাপায় দাও। সুবহানাল্লাহ। বান্দার নেক আমল যে চুরি করছিল, অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খাইছিল, তার নেক আমলগুলি 18 কোটি মানুষের আমল নামায় চাপায় দিয়ে দেওয়া হবে বেনিফিট। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর বিচারে কোনো ফাঁক ফোকরতা আছে? এই গরুর বিরুদ্ধে মামলা করে, বাকিটা পরে কইতেছে, এবার গরুর মামলায় যাই। গরুতে যাই মামলা করবে, বলে কোন গরু? আপনাদের বহুলা উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর গুতাই ছিল, লাগে না এরকম মাঝে মধ্যে? একটা একটা ছুটে গেলে আর একটা একটা গুতায়। দক্ষিণ পাড়ার গরু রে উত্তর পাড়ার গরু গুতাইছে। কিয়ামতের মাঠে উত্তর পাড়ার গরু বলবে, রব্বুল আলামিন, দক্ষিণ পাড়ার গরু আমারে গুতাইছিল। আল্লাহ ডাক দিবে, রে তুই কি গুতাইছিলি? বলে, হ্যাঁ আল্লাহ আমি গুতাইছিলাম। আল্লাহ বলবে, তোর যেইভাবে গুতা মারছিল তুমি সেইভাবে গুতা মেরে দাও। ওই সময় গুতা মারার পরে আল্লাহ 2 গরুকে মাটি বানাই দিবে সাথে সাথে। এই দৃশ্য দেখার পরে কাফির, বেঈমান, মুনাফিক যারা জাহান্নামের সার্টিফিকেট পাইছে, ওরা হাতের মধ্যে কামড়ায় বলবে, দেশে এমন পর্যায়ে গেছে, কিছু হসপিটাল, সব না, আবার কিছু হসপিটাল আছে ভালো। আমি আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে আমার ওয়াইফকে ভর্তি করালাম, তো তাদের এক কর্মচারীকে আমি বকশিশ দিতে গেলাম যে আপনি রাখেন। আমি খুশি হয়ে দিছি। বলেছে, না হুজুর, আমাদের হসপিটাল থেকে একটা নেওয়া নিষেধ, আমরা নিতে পারবো না। তাহলে আমি খুশি মনে দিছি, আপনি আপনার কাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, আপনি যে সেবা যত্ন করছেন আমার কাছে পছন্দ হয়েছে, খুশি।
বলেছে না, আমাদের নিষেধ আছে, আমরা বেতন পাই, এটা যথেষ্ট, আমরা নিতে পারবো না। আমার কাছে এটা ভালো লাগছে। আবার কিছু হসপিটাল আছে, কিছু দুষ্ট আছে, টাকা দেন, সিটের ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক, হ্যাঁ, কি কথা কর না, আছে না? মানুষের মৃত্যুর সাথে বেইমানি। অসুস্থ রোগী বাঁচতেছে না, কিছু টাকা ছাড়েন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওরে শয়তান, ও ডাকাতির চাইতেও নিকৃষ্ট। ডাকাতের তো একটা হিসাব আছে যে পকেট টকেট থেকে কাছে কিছু নিয়ে যাই তো কিছু দিয়ে যাই। আমার জীবনে একবার ধরছিল, এরপর আর ধরছে না। তো ছাত্র বয়সে ধরছিল আমার কাছে আছে। আমি কই ভাই, আমি ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়ি, আপনার লোক খয়রাতি, টাকা কই পাবো? তো 600 টাকা ছিল, পকেট টকেট দিয়ে গুছাই গুছাই লয়ে গেছে। আমি বাইরে, আমি তো টাকা দিয়ে মাদ্রাসায় যাই, চাল ডাল ভাত টাত কিনে খাবো, তোরা সব নিয়ে গেলি। তো বুঝলাম ওরা খুব শেষরা চোর আর কি। আমার গরিব মানুষ, ওই সময় মাদ্রাসায় পড়ি না, তোর আলিমে পড়ি। আজকের কথা না, বহুদিন আগের কথা। তোরা এইভাবে লয়ে গেলি গা। রাত্রিবেলা যাইতেছি মাদ্রাসায়, রাত 2টার সময় ওই গাছ ফেলাই দিয়ে টেম্পোর, তখন টেম্পো ছিল, টেম্পো আটকাইছে। পরে আমার সাথে রুহুল, আমি আর রুহুল আমি সিদ্দিকী সাহেব ছিল। ওই সিদ্দিকী সাহেব যে আগামী 25 তারিখে আসতেছে আপনার মাহফিলে, 2 নং পুল বাইপাস রোড, সিদ্দিকী সাহেব আর আমি আর দুইজনই ধরছে। ওনারটাও লেগে গেছে, আমারটাও লেগে গেছে, দুইজনে একটা পুঁতে ছিল। খালি নাকি বিরাট খয়রা দিচ্ছে, ওরা গুলো মাদ্রাসায় পড়ি, তোরা দিয়ে যা, দিছে না। এখন কমে গেছে, এখন আর অত চুরি ডাকাতি নাই, কমছে, আগের মতো নাই। এখন প্রশাসনিক দিক থেকে একটু কঠোরতা আছে আর কি। এরা খুব জায়গায় জায়গায় 2-1টা দড়ি ফুরে পুড়ে, আবার মাঝখানে আবার ফুটুস টুটুস মেরে দিছে। তো যারা লিডার পিডার ছিল, তো হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ, আল্লাহ খুব শাস্তি দিবে। তো নাতি তো খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, নতুন নতুন আইছে। দাদা প্রত্যেক বছরই ওয়াজ শুনে। আগেকার ওয়াজ তো ওই বছরে সারা এলাকায় একটা হইতো, সারা এলাকার মানুষ হারিকেন টারিকেন ধরে টরে আস্তে আস্তে যাইতো, হুজুরগার ওয়াজ শুনেছি, সারা রাত বেরো ওয়াজ হইতো। অন্তর এই সিস্টেম নাই। তো যাই হোক, এই ওয়াজ শোনার জন্য গেছে দাদা নাতি দুইজনে। আর হুজুরে তো ভালো ওয়াজ করছে, নাতি ভালো করে শুনছে। আর খালের কাছে এদে বিরাট বড় পানি। নাতি কয়, দাদা কেমনে পারাবা নৌকাটা? কেন নামতে থাক। তো নাতি দেখে যে দাদা খালি নামে আর লুঙ্গির কাপড় উপরে উড়ায়। দাদা নামে আর লুঙ্গির কাপড় উঠাইতে উঠাইতে নাতি দেখে লুঙ্গির কাপড় টাইন দিয়ে মাথায় বেঁধে লাগছে। আর নাতি কয়, দাদা করো কি? হুজুরে না কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, তুমি তো একবার মাথায় বেঁধে লাগছে। কাই বেটা, তোর বাপ জন্ম হওয়ার আগে তো আমি ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের ওই পারের ওয়াজ এই পারে নিছি না। আর তুই একদিনে ওয়াজ লয়ে যাবি, তাড়াতাড়ি নাম। বুঝতে পারছি, এটা হলো আমরা ওয়াজ। খিচুড়ির টুপলাটা ধরে বাজ যাওয়ার পরে আর ওয়াজ বলে তাই না, শেষ ওয়াজ। এই ওয়াজ যতই শুনবেন কাজ হবে না ভাই। ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে, তাইলে লাভ হইবে। বিচারক পরের দিন বিচারে নতুন করে বসছে। কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহু আকবার। আমি মালিক তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় করবা, হক ইহসান, দয়া করবা, হক করবা, ন্যায় করবা, আর হক করবা, দয়া করবা। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়ামাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে বাজান রে, মনে কিছু নিয়েন না। আমার পার্টির নাম হলো সুবিধাবাদ পার্টি। আমি আমার যে পার্টি, এই পার্টির নাম সুবিধাবাদ পার্টি। সুবিধাবাদ জিন্দাবাদ। আমি কোনো পার্টি টাটি করি না। কে পার্টি করবো কোন? তো এই দেশের মানুষ ভোট দিবার যাইয়া ওই বিকেল বেলা একজনের কাছে হ ভাই আমার 5টা আছে দিয়ে দিবানি, 500 টাকা দিছে খুশি করে দিবানি।
সন্ধ্যার সময় আরেকজন এসে 1000 টাকা দিছে, কেন আমার 5টা দিয়ে দিবানি। তারপরে রাত্রি 12টার সময় আরেক পার্টি এসে 1500 টাকা দিছে, কেন আপনারই দিবানি। ভোটে যাওয়ার সময় আরেকজনে এসে 2000 টাকা ঢুকাই দিছে, কেন আপনারই দিয়ে দিবানি। বুঝতে পারছেন? এ জাতির কোনো তালের ঠিক নেই। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে আর এক তাল। ভোট দিবার চাই দিল না, দিবার চাইছে একজনে মারি দিছে আর একজনে। টাকা যেদিকে বেশি ভোট সেই দিকে বেশি, এটা তাল তুল নাই। কি কথা কর না, কোন তাল নাই। এই জন্য আমি সুবিধাবাদ জিন্দাবাদ। কি কুমার বলেন তো, এই যে রাজনীতি এসে দেখবেন মারামারি, ধরাধরি, ফিডেফিটি, হরতাল, ভাঙচুর, ফিডেফিটি, মারামারি। আচ্ছা আপনারা বলেন, রাস্তা দিয়ে একটা গাড়ি চলতেছে, এমনও কিছু মানুষ আছে যে মানুষের একটা গাড়ি, একটাই সম্বল। ওটা আগুন দিয়ে পুড়ে যাওয়ার পরে ওই লোকটা পথে বসে যাবে, গরিব হয়ে যাবে। এরকম বহু আছে। ঢাকার শহরে কোনো অনেক দোকানদারদের দোকান পুরাই দেওয়া হলো আগের রাজনীতিতে, যেটাই হোক, যেই করুক বা নাই করুক, এই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে কত মানুষের কান্না দেখা গেছে। হায় আফসোস, কি পরিমাণে গরিব মানুষগুলি যে কান্না করছে ফুটপাতের দোকানগুলি পুরাই দেওয়ার পরে। মানে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতেছে তাদের কান্না দেখে। তার ওই 10, 20 হাজার, 50, 1 লক্ষ টাকার কাপড়ই তার সম্বল। যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কি, যার না থাকে সে বুঝে না থাকার যন্ত্রণা কি। যার দারিদ্রতা আছে সে জানে দারিদ্রতা কি জিনিস, যার ঘরে খাবার নাই সে জানে খাবার না থাকা কি জিনিস। কত কষ্ট সে বুঝে। যার ঘরে খাবার আছে সে বুঝবে না। এই জন্য আল্লাহ মাহে রমজান রোজা দিয়েছে ধনীকে গরিবের মর্ম বুঝার জন্য, অভাব বুঝার জন্য। সুবহানাল্লাহ। এ জাতি বুঝে না তো। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে বিচারক ডাক দিয়ে বলতেছে সকালবেলা বিচার হবে, কিন্তু যাদেরকে বলছি তারা উপস্থিত হবে। জেলার যিনি জজ, তিনি কিন্তু জেলার প্রধান। জজের পাওয়ার কিন্তু সবার চাইতে বেশি, জেলা জজের পাওয়ার সবার চাইতে বেশি। এসপিডিসির চাইতেও বড় পাওয়ার হলো জেলা জজের পাওয়ার। তো বিচারক যিনি, তিনার পাওয়ার বেশি। হুকুম দিয়েছেন সবাই আসতে হবে, কিচ্ছু করার নাই, সবাই আসলো। বিচারক বিচার করতে বললেন যে বুড়িমা চুরি করতে গেছে, হাতে নাতে ধরা পড়ছে। কিন্তু বুড়িমা ইচ্ছা করে চুরি করে নাই, বুড়িমা চুরি করতে বাধ্য হয়েছে। কারণ 7 দিন তার ঘরে কোনো খাবার ছিল না, এতিম বাচ্চা তার ঘরের মধ্যে। এই শহরের যিনি নগর প্রধান আছেন, খলিফার পক্ষ থেকে তিনি, তার দায়িত্ব ছিল এই গরিব মানুষের ঘরে খোঁজ নেওয়া, কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন নাই। এই বুড়ির জন্য আমি 100 বেত্রাঘাত নির্ধারণ করলাম, কিন্তু এই বেতের বাড়ি বুড়িমাকে মারা হবে না। যিনি নগর প্রধান আছেন তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। বিচারক বলতেছে নগর প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মেরে দাও, কারণ বুড়ি চুরি করছে, পেটের দায়ে চুরি করতে গেছে। এই খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, এই জন্য তাকে 20টা বেতের বাড়ি দিয়ে দাও। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনিয়া যান। এরপরে বিচারক বলতেছে যিনি পুলিশ প্রধান আছেন তার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো, কারণ সে তার দায়িত্ব পালন অবহেলা করেছে। 2 নাম্বার, খাদ্য অধিদপ্তরের দায়িত্ব যা আছে, তার দায়িত্ব ছিল এই বুড়িমার ঘরে খাবার পৌঁছাই দেওয়া, কিন্তু খলিফার পক্ষ থেকে সে তার দায়িত্ব অবহেলা করেছে। তার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়। আল্লাহু আকবার। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এরপরে বিচারক বলতেছে খলিফার দায়িত্ব ছিল তার ঘরে খাবার পৌঁছানো, কিন্তু খলিফাও ব্যর্থ হয়েছে। যেহেতু খলিফার প্রতিনিধি বিচারক আমি, খলিফার পক্ষ থেকে যেন আমার হাতের মধ্যে মারা হয়। আল্লাহু আকবার। হাই হাই হাই, বিচার কি জিনিস! এই জন্য এরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মনোযোগ দেন। তারপরে বিচারক বলতেছে হ্যাঁ, সবার হাতে তো 20টা করে মারা হয়েছে, আর বাকি 20টা বাদ আছে। এই 20টা বেতের বাড়ি
এই শহরের ধনী ধনী যারা আছে তাদের হাতে মেরে দাও। কারণ এই শহরের ধনীদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া, খোঁজ খবর নেওয়া। এরাও তার নিজস্ব দায়িত্ব পালন অবহেলা করছে। এরা নিজেরা খাইছে, ঘুমাইছে, আনন্দ করছে, গরিব মানুষের খোঁজ খবর নেয় নাই। এরকম যদি আমার দেশে চলতো রে ভাই, তাহলে এ দেশের গরিব আর বলে কোনো দুঃখ থাকতো না, সব তারের মতো সোজা হয়ে যেত। কয়জন ধনী শহরে গরিব মানুষের বাড়ি খাওয়া খোঁজ নেয় কন? সবাই তো খালি মক্কা মদিনায় দৌড় দেয়। হাজি সাহেব নামের আগে আলহাজ হাজি, উরে বাপরে বাপ হাজি। বুঝে যাইতে হবে ওয়াজ। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে 100 রৌপ্য দিনার এই মহিলার জন্য জরিমানা ধার্য করলাম, কিন্তু মহিলা কোথা থেকে রৌপ্য দিনার দিবে? আমি খলিফার পক্ষ থেকে 50 দিনার দিয়ে দিলাম, বাকিরাও 50 দিনার করে জমা করো। বাকিরাও 50 দিনার করে জমা করার পরে 300 দিনার হয়ে গেছে। 300 দিনার হয়ে যাওয়ার পরে 100 দিনার রাখা হলো রাষ্ট্রীয় কোষাগারে বরাদ্দ জরিমানা বাবদ। আর 200 দিনার ছিল, 20টা দিনার দিয়ে দেওয়া হলো রুটির দোকানদারকে ক্ষতিপূরণ। আর 180 দিনার দিয়ে মহিলার হাতে দিয়ে দেওয়া হলো, মা 180 দিনার আপনার হাতে দিয়ে দিলাম। আগামী মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি উপস্থিত হবেন। খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ সবার সামনে আপনার কাছে ক্ষমা ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বুড়ি মা নাতিনি রওনা দিছে ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদে যখন গেছে রাজ দরবারে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদের বিরাট বড় রাজ দরবার। খলিফারা সিংহাসনে বসা, বুড়ি মা নাতি নিয়ে হেঁটে হেঁটে আসে। খলিফা সিংহাসন থেকে নিচে নামলেন, নিচে নেমে হেঁটে হেঁটে সামনে গেলেন। বুড়ি চোখে কম দেখে, আফসা আফসা দেখে, কে যেন আসে কিন্তু চিনা চিনা লাগে। কাছে আসার পরে বুড়ি মা দেখে রে সেই দিনের বিচারক আজকের অন্য কেউ না, খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ। জোরে বলেন না মারহাবা। হাতটা পেতে বলল বুড়িমা, সেই দিনের বিচার আমি করেছিলাম, আমি নিজে খলিফা হারুনুর রশিদ। মা রে 7টা দিন তুমি না খেয়ে রাত্রি যাপন করেছো। আমি খলিফা এই প্রাসাদে আরাম করে ঘুমাই, দামি দামি খাবার আমি খাই রে মা। তোমাকে সেই দিন বিচার ফয়সালা করেছিলাম, কিন্তু আজ এখানে ডেকে আনছি এই জন্য, এই ভরা মজলিসের মা তুমি জানি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়ে যাবে। আল্লাহকে তারা কিভাবে ভয় করতেন। মেহশরের কঠিন মাঠে আমার আল্লাহর দরবারে তোমার একটা মামলা দায়ের হবে। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চাগুলি না খাওয়া, এতিমের পক্ষ থেকে মামলা হবে। মামলার বাদী হবে রহমতের নবী, যিনিও এতিম। কি জবাব আমি খলিফা হারুনুর রশিদ দিব? বুড়ি মা ভরা মজলিসে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, 7টা দিনের কষ্টগুলি তুমি দয়া করে আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য কোন শাসক যদি নেই বিচার করে, কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে আল্লাহ তার জায়গা করে দিবে। নতুবা বহু ধনী রাজা বাদশা জ্ঞানী গুণী বহু শিক্ষিত আর বিরাট বড় পয়সাওয়ালারা
কিয়ামতের মাঠে উলঙ্গ হইয়া আল্লাহর সামনে থরথর করে সিজদায় পড়ে কাঁদতে থাকবে লক্ষ লক্ষ বছর, লক্ষ লক্ষ বছর। আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে একজন ভিখারিরও দাম আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। কোন একজন মিসকিনের দাম বেশি হবে, দিন মজুরের দাম বেশি হবে, রিকশাওয়ালার দাম বেশি হয়ে যাবে, একজন সাধারণ ব্যক্তির দাম বেশি হয়ে যাবে। কি কারণে? আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়াতে যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে ওই লোকটাই হবে আল্লাহর দরবারে সম্মানিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়া না করে যাবে?